সবাইকে শুভ সকাল। হলুদ কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাতেমা কিচেন ব্লগ থেকে ফাতেমা বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ডেইলি লাইফে নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। আজকে কোনো ব্লগ শেয়ার করব না, আজকে শেয়ার করছি কিছু টিপস। চলুন শুরু করা যাক। শুরু করছি টিপস নাম্বার 1। আমরা সবাই তো প্রতিদিন ডাল রান্না করি, কিন্তু ডালটা রান্না করার আগে যদি এভাবে একটু ভিজিয়ে রেখে দেন, ধোয়ার আগে বা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেন, তাহলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। অনেক সময় ডাল সিদ্ধ হতে চায় না। সিদ্ধ হওয়া মানে যখন চুলায় বসাবেন 1 চামচ লবণ দিয়ে বসায় দিবেন, তাহলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে ডালটা করে দেখবেন, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন শুরু করছি টিপস নাম্বার 2। আমরা যখনই রুটি বানাই, রুটিটা করার সময় অনেক সময় আটাটা নরম হয়ে যায়। আপনারা চাইলে এখানে একটু তেল দিয়ে ভালো করে মথে নিতে পারেন। আর না হয় যখন আপনারা আটাটা করবেন, যখন লবণ দিবেন তখন ওই কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিবেন, তাহলে দেখবেন রুটিটা আর নরম হচ্ছে না। আর এভাবে যদি করেন তাহলে রুটিটা হয়ে যাবে আর খুব সুন্দর করে বেলা হয়ে যায়। এখন দেখেন একটু নরম হয়ে গিয়েছিল, আমি যখন 1 চামচ তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে ভালো করে এটাকে মথে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে মলান হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ছোট ছোট আকার করে নিয়ে রুটিটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আর খুব সুন্দর হয় যদি এভাবে করে নেওয়া যায়। আপনারা চাইলে দুইভাবে করে নিতে পারেন। এই যে আমার রুটিটা করা হয়ে গিয়েছে। আর আমি আপনাদের একটু দেখাচ্ছি রুটিটা কেমন হয়েছে। খুব পাতলা করে নিয়েছি। এখন শেয়ার করছি টিপস নাম্বার 3। এখন যেহেতু একটু গরম, আর গরমে একদম অতিরিক্ত কারেন্ট চলে যায়। যখনই কারেন্ট চলে যাবে আপনার এভাবে যখন চাদর একটা ভালো করে ভিজিয়ে বা যখনই চাদরটা ধুয়ে নেবেন, ঘরের মধ্যে এভাবে একটা রশি টাঙিয়ে চাদরটা মেলে দিবেন আর ফ্যানটা ছেড়ে দিবেন, তাহলে দেখবেন চাদরের থেকে যে ঠান্ডা মানে ভাবটা বের হবে, এতে করে ঘরটা অনেক শীতল থাকে। আমি এভাবে চাদরটাকে ভালো করে ধুয়ে আর বাহিরে রোদ দিইনি, ঘরের মধ্যে টাঙিয়েছি। আমার চাদর আর আমার পর্দাটা সেম কালারের হয়ে গিয়েছে। আমি ইচ্ছা করে চাদরটা এরকম কিনেছি। পর্দাটা যখন কিনেছিলাম তখন এরকম করে চাদরটা কিনে নিয়েছি। এখন শেয়ার করছি টিপস নাম্বার 4। আমরা যখনই ভাত রান্না করি, যখন অন্য কোথাও চলে যায়, ভাতটা বলক এসে পড়ে যায়, আপনারা যদি ভাতের মধ্যে এভাবে একটা কাঠি রেখে মিডিয়াম আঁচে বসিয়ে রাখেন, তাহলে ফেনাটা নিচের দিকে পড়বে না। আপনারা যখন ভাতটা হয়ে যাবে এসে আপনারা ভাতটাকে মার গেলে নিতে পারবেন। এভাবে টিপসটা শেয়ার করছি, আর এভাবে করে দেখবেন খুবই উপকার। আমি এর আগেও টিপসটা শেয়ার করেছিলাম, তাই ভাবলাম যে আরও একবার টিপসটা শেয়ার করি। এখন টিপসটা শেয়ার করে আপনাদের দেখাচ্ছি, আশা করি উপকারে আসবে। এখন শেয়ার করছি টিপস নাম্বার 5। আমরা যদি রাতের বেলা এভাবে ভাজিটা কেটে একটু বক্সে করে রেখে দিই, তাহলে সকালবেলা ঝামেলা পোহাতে হয় না। আমি এখানে চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাটাকে ভালো করে ধুয়ে পোলে আমি এখন ফ্রিজে রেখে দিব। যখন সকালে ভাজবো শুধু নামিয়ে ভেজে নিব। আমি এরকম চিকন করে পোলে ফ্রিজে রেখে দিব। এখন একটা বক্সের মধ্যে ভরে নিচ্ছি, বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। সকালবেলা শুধু নামিয়ে ভাজিটা করে নিব, এতে আমার সময়টাও বাঁচবে আর আমার রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে। আশা করি এই টিপসটিও আপনাদের উপকারে আসবে। এখন শেয়ার করছি টিপস নাম্বার 6। আমরা যখনই অনেক ভারী কোনো কিছু আনি বা এরকম করে বেশি কোনো আম আনা হয়, গিট্টুটা তখন অনেক টাইট করে দিয়ে দেওয়া হয়, যা এটা খোলা সম্ভব নয়। অনেক সময় আমরা পলিথিনটা ছিঁড়ে ফেলি। এই বড় পলিথিনটা দিয়ে অনেক সময় অনেক উপকারে আসে। বিশেষ করে ময়লা যখন ফেলি, ময়লার বক্সে বড় পলিথিনগুলো দিলে ময়লাগুলো সেফলি দেওয়া যায়। এই পলিথিনটা কিভাবে খুলবো? হাত দিয়ে যেহেতু খোলা যাবে না, তাই এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ নিয়ে আমি এই পলিথিনটার যে ভাঁজ থেকে যেখান থেকে গিট্টু দেওয়া হয়েছে ওইখানে ঢুকিয়ে আস্তে আস্তে করে টান দিচ্ছে। এই যে দেখেন আমার পলিথিনটা খুলে চলে আসছে। এখানে যেহেতু 5 কেজি আম আছে, বেশি আম, তাই গিট্টুটা একটু বেশি করে টাইট করে দিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে আমিও ছুটাতে পারছিলাম না। আমি এভাবে একটা কাঁটা চামচ দিয়ে ছুটিয়ে নিয়েছি। আশা করি এই টিপসটা আপনাদের উপকারে আসবে। এখন শুরু করছি টিপস নাম্বার 7। আমি অনেক সময় এরকম বেশি করে পেঁয়াজ ছুলে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বক্সের মধ্যে টিস্যু দিয়ে সেখানে আমি পেঁয়াজগুলোকে এভাবে ভালো করে রেখে দিচ্ছি, যাতে পানি না থাকে। আর পানি থাকলে টিস্যুর মধ্যে চুষে নিয়ে যাবে। এখন এটার উপর আমি আরও একটা ভালো করে টিস্যু দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে গন্ধটা না বের হয়। এখন আমি একটা এয়ারটাইট মুখা দিয়ে এটাকে আমি বক্সটাকে আটকিয়ে দিব, যাতে ফ্রিজে পেঁয়াজের গন্ধ না ছড়িয়ে যায়। আর এইভাবে আপনারা পেঁয়াজ একটু বেশি করে কেটে ফ্রিজে রেখে দিলে কাজের অনেক সুবিধা। যখন দরকার হবে শুধু পেঁয়াজ একটা বের করে কেটে নেবেন। আশা করি টিপসটা আপনাদের উপকারে আসবে। এখন শেয়ার করছি টিপস নাম্বার 8।
আমরা এরকম করে যখন একটু বেশি করে পেঁয়াজ কেটে নিই, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা পড়ে, আপনারা এখানে যদি একটু কুসুম গরম পানি দিয়ে পেঁয়াজগুলো একটু ভিজিয়ে রাখেন 1-2 সেকেন্ডের জন্য, তাহলে যখন পেঁয়াজ কাটবেন দেখবেন আর চোখ জ্বালা পোড়া করে না। আমি এইভাবে সবসময় কুসুম পানির মধ্যে পেঁয়াজগুলো একটু ভিজিয়ে রাখি, তাহলে আর চোখে কোনো রকম জ্বালা পোড়া হয় না। আপনারা অনায়াসে পেঁয়াজগুলো কেটে নিতে পারবেন। আর এই কুসুম গরম পানিতে রাখার পরে পেঁয়াজের কালার বা পেঁয়াজ কিন্তু কোনো রকম নষ্ট হয় না বা নরম হয়ে যায় না। এই যে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। যেহেতু আমি সাথে সাথে পেঁয়াজগুলো কেটে ফেলবো, তাই সামান্য কুসুম গরম পানির মধ্যে দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভিজিয়ে রেখেছি, এতে করে আমার চোখে জ্বালা পোড়াটা কম হবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি সবসময় এরকম এই অ্যাপ্লাইটা ট্রাই করি, তাহলে আর চোখে তেমন একটা জ্বালা পোড়া হয় না, আর এতে করে পেঁয়াজে কোনো রকম নষ্ট হয় না। আশা করি আমার এই টিপসটা আপনাদের উপকারে আসবে। আপনারা একবার বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। এখন শেয়ার করব সর্বশেষ টিপস নাম্বার 9। আমরা বাসাতে যখন অনেক মুরগি নিয়ে আসি, মুরগি কাটার পর এরকম ময়লা হয়, আর এই ময়লাগুলো যদি ঝুড়ির মধ্যে এমনি রেখে দেই, একদিন পরে কিন্তু গন্ধ বের হয়। এই গন্ধ যাতে না বের হয় এই কারণে আমি এই ময়লাগুলোকে একটা পলিথিনের মধ্যে পেঁচিয়ে নিয়ে আরেকটা পলিথিনের মধ্যে ভরে এখন ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ময়লাওয়ালা যখন আসবে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এটা দিয়ে দিব। আপনারা এই টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন, এতে রান্নাঘর আর দুর্গন্ধ হবে না। আজকের টিপসের কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। ময়লাগুলো আমি এখন ডিপ ফ্রিজে ঢুকে রাখছি, এতে বরফ হয়ে যাবে। যখনই ময়লাওয়ালা আসবে আমি দিয়ে দিব, এতে করে আর ঘর দুর্গন্ধ হবে না। আজকে এ পর্যন্ত। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।